আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে চারটি দেশ নিয়ে আলোচনা করব। চারটি দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইটালি, ফিনল্যান্ড এবং মালয়েশিয়া। এবং এই চারটি দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অবৈধদের বৈধতা, সঠিক নিয়ম বা কিভাবে এই বৈধতা পেতে হবে। এরপরে হচ্ছে শাস্তি ছাড়া বা জরিমানা ছাড়া কিভাবে যে সকল প্রবাসীরা দেশে ফিরতে চাচ্ছেন কিভাবে দেশে ফিরবেন, সেই দেশের সরকারি নিয়মটা কি, এবং নতুন করে ভিসা নিয়ে যাওয়ার যে সুযোগগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদেরকে আর কমেন্টস করে কোনো প্রশ্ন করতে হবে না। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাই। প্রথমে চলে আসি সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, আমরা সংযুক্ত আরব আমিরাতের আউটপাস নিয়ে অনেকেই চিন্তিত ছিলাম বা অনেকেই ইচ্ছা পোষণ করেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের আউটপাসটা কখন নাগাদ ছাড়বে বা কখন আউটপাস দিবে, কখন এই অবৈধ প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের স্ব মাতৃভূমিতে যেতে পারে। এই অপেক্ষায় দিন গুনছিল অনেক প্রবাসী। করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে আরব আমিরাতের রাষ্ট্রপতি তিনি ঘোষণা করেছেন আউটপাস, অর্থাৎ 18 মে থেকে আগামী 3 মাসের মধ্যে অবৈধরা দেশে ফিরে আসতে পারবে কোনো প্রকার শাস্তি ছাড়া। বন্ধুরা, একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে মার্চ মাসের পরে যারা অবৈধ হয়েছেন, অর্থাৎ করোনা ভাইরাসের যে সময়টা, এই সময়ে যারা অবৈধ হয়েছেন তাদেরকে কিন্তু দেশে আসার প্রয়োজন নেই। তারা কিন্তু আপনারা ইচ্ছা করলে সেখানে থাকতে পারবেন। সেটা কত সময় থাকতে পারবেন আপনারা প্রায় সবাই জানেন যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনাদের ভিসার মেয়াদ বর্ধিত করা হয়েছে। অর্থাৎ যারা মার্চ মাসের পরে যারা অবৈধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, সে সকল প্রবাসীদের ভিসা অটোমেটিক 31শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আপনারা সেখানে 31শে ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নেই। বাট এই যে মার্চের আগে যারা অবৈধ হয়েছেন ভিজিট ভিসা নিয়ে বা কোম্পানির ভিসা নিয়ে বা ঘরের ভিসা নিয়ে, যে ভিসা নিয়েই হোক না কেন, মার্চের আগে অবৈধ হয়েছেন, নতুন করে ভিসা লাগাতে পারেননি বা আপনাদের ফাইন হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। আপনারা 18 মের পর থেকে আপনারা দেশে চলে আসতে পারবেন। আপনাদেরকে কোনো ফাইন দিতে হবে না, কোনো জরিমানা দিতে হবে না, আপনারা অনায়াসে দেশে চলে আসতে পারবেন। আর একটা বিষয়, যদি সংযুক্ত আরব আমিরাতে কেউ অবৈধ হয়ে থাকতো ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায়, তো সেইখানে তাদেরকে ব্যান্ড করে দেওয়া হতো বা কিছু সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হতো যে আপনি আগামী 6 মাস বা 1 বছর আর সংযুক্ত আরব আমিরাত আসতে পারবেন না। এইরকম কোনো নিয়ম থাকবে না। আপনি অবৈধ, বাট আপনি এই 3 মাসের মধ্যে যদি দেশে চলে আসেন, আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় আপনি আবার তখন নতুন করে ভিসা করে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই সুযোগটা শুধুমাত্র এই কোভিড-19 এর কারণে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা জানি ইতিমধ্যে কিন্তু ভিসা ট্রান্সফারও চালু আছে। তো যেহেতু আরব আমিরাতের অবৈধ প্রবাসীদেরকে সে দেশের সরকার 3 মাস সময় দিল, তো এই 3 মাসের মধ্যে কিন্তু ভিসা ট্রান্সফার করে নতুন কাজে যাওয়া অনেকের ক্ষেত্রেই সম্ভব না। যেটা ঘটেছিল 2018 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে। সেই সময় যখন ভিসা ট্রান্সফার চালু করে দিয়েছিল, এই 2 মাসের মধ্যে অনেকেই ভিসা ট্রান্সফার করে নতুন ভিসায় যেতে পারেননি। অনেকের কোম্পানির ভিসা থাকা সত্ত্বেও তিনি সেই কাজটা তার ভালো লাগেনি, সে অন্য কাজে চলে যাওয়ার জন্য আগের কাজ ছেড়ে দিয়ে নতুন করে ট্রান্সফারের জন্য দিয়েছে। বাট এই সময় শেষ হয়ে গেছে, তাদেরকে দেশে ফিরে আসতে হয়েছে। তো এই জন্য বলবো যে এই এখনো যে 3 মাসের মধ্যে ভিসা ট্রান্সফার হবে, তো আপনাদেরকে বলবো এই সময়ের মধ্যে আপনারা যদি নিজে নিজে পারেন ট্রান্সফার করবেন, না হলে কাউকে টাকা দিয়ে ভিসা ট্রান্সফারের জন্য চেষ্টা করবেন না। বন্ধুরা, এবারে চলে আসি ইটালি প্রসঙ্গে। গত 2-1 সপ্তাহ আগে ভিসা ইনফরমেশনে ইটালির একটা বড় সংবাদ দিয়েছিলাম যে সেখানে লাখ লাখ প্রবাসীদেরকে বৈধতা দেয়া হবে। ঠিক তেমনটি ঘটেছে। এই যে গত 13 মে ইটালি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গিয়েছে অবৈধদেরকে বৈধ করার নিয়ম। আমাদের তথ্য মতে ইটালিতে প্রায় 40 থেকে 50 হাজার অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যারা সেই 2012 সাল থেকে শুরু করে 13 সাল 14 সাল যে কোনোভাবে অবৈধভাবে লুকিয়ে সমুদ্র পথে পানি পথে ইটালিতে এসে অবস্থান করেছিলেন, বাট বৈধতার সুযোগ এখন পর্যন্ত পাননি। তো সে সকল প্রবাসীদের জন্য খুবই বড় একটি সুখবর। ইটালিতে বাংলাদেশিরা বৈধতা পেতে হলে বা আপনি যদি ইটালিতে বৈধ হতে চান, তাহলে আপনাকে 2টি ক্যাটাগরি ফলো করতে হবে। 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা 8 মার্চের আগে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিলেন, সে যে সেক্টরই হোক না কেন, কৃষি সেক্টর, আপনার কোনো বাসায় বা যে কোনো সেক্টরে আপনারা যারা কর্মরত ছিলেন, তারা নতুন করে বৈধতা পাবে। আপনি যদি ইটালিতে বৈধতা পেতে চান, তাহলে আপনি যে সেক্টরে কাজ করতেন, যে কোম্পানিতে কাজ করতেন, সেই মালিক
মালিককে আপনার এই দায়িত্ব নিতে হবে। কেমন? সেই মালিককে আগামী 1 জুন থেকে 15 জুলাই এই 45 দিনের মধ্যে আপনার জন্য ইটালি গভর্নমেন্টকে 400 ইউরো ট্যাক্স প্রদান করে সেই মালিকের যতদিন কাজ প্রয়োজন ততদিনের একটি কন্ট্রাক্ট আপনাকে করে দিতে হবে। এটা সেই মালিক করে দিবে 400 ইউরো প্রদান করে। এই ক্ষেত্রে আপনারা অনেকে যদি আপনার মালিক যদি এটা না করতে চায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকে আপনার মালিককে 400 ইউরো দিয়ে এই বৈধতাটা করিয়ে নিতে পারেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যে সকল ইটালি প্রবাসী 2019 সালের 31শে অক্টোবরের আগে যাদের স্টেট পারমিট শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের যাদের স্টেট পারমিট 19 সালের অক্টোবরে আগে শেষ হয়ে গিয়েছে, সে সকল প্রবাসী বাংলাদেশিরা ইটালি গভর্নমেন্টকে 160 ইউরো প্রদান করে 6 মাসের একটি স্টেট পারমিট নিতে পারবেন। আর এই 6 মাসের স্টেট পারমিট নিয়ে আপনি ইতালিতে বৈধ অবস্থায় থাকলেন। এখন এই 6 মাসের মধ্যে আপনাকে কাজ খুঁজে নিতে হবে। ইটালিতে যে কোনো ধরনের এখন কৃষিকাজের সুযোগ দিয়েছে, কৃষিকাজে আপনাকে খুঁজে নিলেন বা যে কোনো কাজ আপনি খুঁজে নিলেন, সেই কাজ খুঁজে নিয়ে এই 6 মাসের স্টেট পারমিটকে আপনি একটি কাজ খুঁজে নিয়ে নর্মাল স্টেট পারমিট করে নিতে পারবেন। আর এভাবেই ইটালিতে অবৈধরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এছাড়া এগ্রিকালচারের উপরে যে ব্যাপক লোক নেওয়ার কথা, যে কর্মীগুলোকে বৈধতা দেওয়ার কথা, সে সম্পর্কে এখনো ক্লিয়ার কোনো তথ্য আসে নাই। তো সেই তথ্যগুলো আসলে ইনশাআল্লাহ ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, তবে এখন যারা কৃষিকাজে বা অন্যান্য কাজে নিয়োজিত আছেন, আপনারা সেই কোম্পানির মালিকের মাধ্যমে 400 ইউরো ইটালি গভর্নমেন্টকে প্রদান করে আপনারা কিন্তু একটি বৈধতা নিয়ে নিতে পারেন। বন্ধুরা, এ পর্যায়ে চলে আসি ইউরোপের ফিনল্যান্ড দেশ নিয়ে। আমরা জানি ফিনল্যান্ড দেশটি অনেক উন্নত দেশ। একসময় ফিনল্যান্ড এবং সুইডেন একই দেশ ছিল। বন্ধুরা, এই ফিনল্যান্ড তথা ইউরোপের কথা বলি। ইউরোপে এখন ব্যাপক সংখ্যক কর্মী প্রয়োজন। আর ইউরোপের বড় বড় দেশগুলো সব সময়ের জন্যই প্রতি বছরে কিছু সিজনাল ওয়ার্কার নিয়ে থাকে, অর্থাৎ মৌসুমী ভিত্তিক কিছু শ্রমিক, কিছু কর্মী তারা প্রতি বছর নিয়ে থাকে, যেখানে বাংলাদেশিরা খুব কম সুযোগ পায়। এর কারণ হচ্ছে 2012 সালের ইটালির সিজনাল ওয়ার্ক ভিসা, যেখানে বাংলাদেশিরা ব্যাপক অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশিদের প্রচুর ভিসা হয়েছে, বাট সেখান থেকে কোনো বাংলাদেশি ফেরত আসেনি। হাতে গোনা কিছু মানুষ ফেরত এসেছিল। এই কারণে বাংলাদেশিরা ইউরোপের সিজনাল ওয়ার্ক ভিসাগুলোতে সীমিত সুযোগ পায়। তবে করোনা ভাইরাসের কারণে এবার সম্পূর্ণই চিত্রটা ভিন্ন। এবার ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশই ঘোষণা করেছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি সিজনাল ওয়ার্ক ভিসা বা যে কোনো ভিসায় যদি ইউরোপে আসতে চায়, আমরা সবাইকে ওয়েলকাম জানাবো। এর কারণ হচ্ছে তাদের দেশের মধ্যে যে সকল কর্মী ছিল ইউরোপীয় ইউনিয়ন তথা ইউরোপের আশেপাশের দেশগুলোর, এখন প্রত্যেক কর্মীগুলো তাদের স্বদেশে অবস্থান করছে এবং তারা ব্যাপক একটি শ্রমিক ঘাটতি এটা দেখতে পাচ্ছে। এবং তারা দেখতে পাচ্ছে তাদের কৃষির উন্নয়ন বা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য অবশ্যই কর্মী প্রয়োজন। তো এই জন্য তারা এই সুযোগগুলো দিয়েছে। বন্ধুরা, ফিনল্যান্ডের সুযোগ এসেছে, সেটা সীমিত আকারে। ফিনল্যান্ড প্রতি বছর 2 থেকে 4 হাজারের মতো করে আপনার সিজনাল ওয়ার্ক ভিসা কর্মী নিয়ে থাকে। তো এবছরে তারা এটা ডাবল করবে, প্রায় 7 থেকে 8 হাজার কর্মী ফিনল্যান্ড নিবে কৃষিকাজের জন্য। এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলো কৃষিকাজের জন্য এই কর্মী নেয়ার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো ঠিক করছে। আপনারা দেখেন, এই করোনা ভাইরাসের মধ্যে ইটালি এই 13 তারিখে তারা ঘোষণা করে দিল বৈধতার। কারণ আপনারা বুঝতে পারছেন, কারণ এখন যে সিজনাল ওয়ার্ক ভিসা, এখন কিন্তু ভিসা হওয়ার সময় বা এখন কিন্তু সেখানে যাওয়ার সময়, বাট এই ভাইরাসের কারণে আমরা কেউ যেতে পারছি না। আপনারা বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে এত মানুষ, তারপরেও কিন্তু বাংলাদেশের এই কৃষি ফসল, এই ফসলগুলো কিন্তু মাঠে এখন নষ্ট হয়ে যাচ্ছে। কর্মীর অভাবে বা কাজের মানুষের অভাবে বা করোনা ভাইরাসের কারণে কেউ বাইরে বের হচ্ছে না, এই কারণে এই কৃষি ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ফসলগুলো কিন্তু এমন না যে আজকের কাজ কালকে করলাম, এটা সময়ের কাজ সময়ে করে ঘরে উঠায় ফেলতে হয়। তো ঠিক এই সমস্যা যেন ইউরোপে না হয়, সেই কারণে ইউরোপ প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত। বন্ধুরা, এ পর্যায়ে চলে আসি মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়াতে বাংলাদেশি প্রচুর ভাই কাজ করে, বৈধ অবৈধ অনেক প্রবাসী। আর দীর্ঘদিন থেকেই মালয়েশিয়া প্রবাসীদের কোনো সুখবর বা নির্দিষ্ট করে কোনো খোলাসা কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারছি না। এর কারণ হচ্ছে কোনো ক্লিয়ার কোনো তথ্য আসছে না। আমরা দেখতে পেয়েছি করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়া থেকে বিগত দিনেও অনেক কর্মী বাংলাদেশে চলে এসেছে বিশেষ ফ্লাইট। যারা এসেছে তারা মূলত করোনা ভাইরাসের নিয়মগুলো তারা সঠিকভাবে মানেনি, তাদেরকে প্রশাসন ধরেছে এবং ধরার পরে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সবাইকে না।
কিছু বৈধদেরকেও দিয়েছে, কিছু অবৈধদেরকেও দিয়েছে। অনেক অবৈধ প্রবাসী রয়েছে যারা দেশে আসতে চায়, আবার অনেক অবৈধ প্রবাসী রয়েছে যারা সেখানে বৈধতা নিয়ে বা নতুন করে কাজের সুযোগ চায়, কিন্তু কারোর জন্য কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে যারা করোনা ভাইরাসের নিয়মগুলো অমান্য করছে তাদেরকে তারা ধরছে বিভিন্ন অপারেশনের মাধ্যমে, তাদেরকে আটক করছে। আটক করার পরে কিছু কিছু পার্সনদেরকে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে। এই খবরটা পেয়ে যে আপনি এই লকডাউনের মধ্যে আপনি যদি প্রশাসনের কাছে ধরা দেন, যে ভাবেন যে আমার তো দেশে চলে যাওয়া দরকার, যেহেতু এইভাবে হচ্ছে না, তাহলে আমি করোনা ভাইরাসের নিয়মটা না মেনে ধরা দিয়ে দেশে চলে যাই, আসলে এটাও যে আপনি দেশে আসতে পারবেন এমন কোনো সম্ভাবনা নেই। তো সেই জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখানেই অবস্থান করুন। আর আপনাদের তো কাজের সুযোগ বর্তমানে দেওয়া হয়েছে, করোনা ভাইরাস টেস্ট করে আপনারা আপনাদের স্ব কর্মস্থলে যোগদান করুন, এবং যারা কষ্টের মধ্যে রয়েছেন আপনাদের তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করছি আপনাদের তথ্যগুলো আমাদের প্রশাসনিক পর্যায়ে শেয়ারের মাধ্যমে খুব দ্রুত আপনাদের জন্য ব্যবস্থা নেওয়ার। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা আমাদের ফেসবুকে এসেও আপনার মন্তব্যটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।